রাধে রাধে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। আশা করি সবাই ভালোই আছেন। রাধারানী কৃপায় সমস্ত সাধুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকে আবারও দশম অধ্যায় যে 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেন। অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে বোঝাচ্ছেন। তো আজকে সেটাই শ্রবণ করব। তার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। এর নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ হয়। আর রাত্রেবেলা, সন্ধ্যাবেলা মাঝে মধ্যে লাইভেও আসি। আপনারা দর্শন করবেন, চ্যানেলটিকে দেখবেন, লাইভে যুক্ত হই। তো কালকেই বলছিলাম 7 নম্বর শ্লোকে, যে ব্যক্তি আমার এই বিভূতি এবং যোগৈশ্বর্য তত্ত্ব জানেন, যে 7 নম্বর শ্লোকে অর্থাৎ দৃঢ়ভাবে মেনে নেন, তিনি অবিচলিত ভক্তিযোগে যুক্ত হন, এতে বিন্দুমাত্র সংশয় নেই। যে কালকে শ্লোকটি বলা হয়েছিল যে এতে কোনো বিন্দুমাত্র সংশয় ভগবান আমার ভক্তরা করেন না। তিনি অবিচলিত ভক্তরা বিচলিত হন না, দৃঢ়ভাবে বিশ্বাস করে ভগবানকে গ্রহণ করেন, ভগবানকে মেনে নেন, আর ভগবানের সাথে ভক্তি যুক্ত থাকেন, ভগবানের সাথে ভক্তিযোগে যুক্ত থাকেন। আজকে 8 নম্বর শ্লোকে যে অহং, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মতা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। এর অর্থাৎ আমি জগৎমাত্রেরই প্রভাব, মূল কারণ। আমার হতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ প্রবর্তিত হচ্ছে। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এই রূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকে ভজনা করে থাকে, সর্বতভাবে আমারই শরণ গ্রহণ করে, সর্বভাবে আমারই শরণ গ্রহণ করে। আবারও বলি যে আমি জগৎমাত্রেই মূল কারণ, যে আমি মূল, এই জগতের মধ্যেই আমি মূল। আমার হইতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে, যে আমার হইতে এই জগৎ প্রবৃত্ত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। নিত্য সূর্য উদয় হচ্ছে, সূর্য ডুবতেছে, অস্ত হচ্ছে সূর্যর। তো সেই রকম অনেক শস্য হচ্ছে, কত ফল, কত ফুল, কত রকম সব ভগবানই থেকে এগুলো প্রবৃত্তি হচ্ছে। তিনি জগৎকে চালাচ্ছেন, তিনি জগৎকে পালন করতেছেন। এই জন্য ভগবান এখানে বললেন যে আমা হইতে এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছেন, অর্থাৎ প্রবৃত্তিত হচ্ছে বুদ্ধিমান ভক্তগণ। যারা বুদ্ধিমান ভক্তগণ আমাকে এইরূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করেন। যারা বুদ্ধিমান ভক্ত, যারা ভগবানকে জানেন, যারা ভগবানের স্বরূপকে বুঝেন, ভগবানের ভক্তি গ্রহণ করেন, যারা ভগবানকে মেনে নেন, ভগবানকে সব কিছু জগৎকে, যে ভগবানের যে মায়া, এই মোহ, যিনি ভগবানকে জানতে পারেন, তিনি ভগবানের মায়া থেকে তিনি মুক্ত হন, সদাসর্বদা ভগবানের সাথে ভক্তি সাথে যুক্ত হন, তা ভগবানের সাথে, এবং সর্বভাবে আমারই শরণ গ্রহণ করে। একমাত্র ভগবান ছাড়া ভক্তরা ভাবেন যে সর্বতভাবেই একমাত্র ভগবান ছাড়া এই দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় পুরুষ এই জগতে আর কেউ নেই। একমাত্র ভগবান ছাড়া আমাদের কে মুক্তি দিবে, কে আমাদের উদ্ধার করবে, সমস্ত পাপ হইতে কী করে মুক্ত হবে? একমাত্র ভগবানের কাছেই। তাকে ভক্তি করলে, শ্রদ্ধা করলে, তার সাথে যুক্ত হওয়া, সদাসর্বদা নিরন্তর তার ধ্যান, তবেই তো ভগবানের কাছে পৌঁছতে পারবো, আর সমস্ত পাপ মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারবো। এর আরও বলেছেন পদার্থ এবং ব্যক্তিও ভগবান থেকেই হয়, ক্রিয়া ভগবান থেকেই হয়, সমস্ত ক্রিয়া ভগবান থেকে হয়, সমস্ত পদার্থ, সমস্ত উৎপত্তি, সমস্ত সৃষ্টি প্রবৃত্ত সব ভগবান থেকে হয়। কিন্তু জীব পদার্থ, ব্যক্তি এবং ক্রিয়াদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেগুলো নিজের মনে করে তাদের ভোক্তা ও কর্তা হয়ে বন্ধনে আবদ্ধ হন। যদি নিজের মনে করেন এই সংসার জগৎকে, সমস্ত কিছুকে যদি নিজের মনে করেন, সমস্ত ক্রিয়া, সমস্ত কর্ম যদি ভোগ করেন, নিজের কর্তা মনে করেন, যারা নিজের কর্তা মনে করেন, নিজেকে সব কিছু মনে করেন যে আমি সব করতেছি, তাহলে কী হবে? সেই ব্যক্তি কর্মে আবদ্ধ হয়ে যায়, মোহতে, মায়াতে
সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ডুবে যায়। কিন্তু যারা পদার্থ ব্যক্তি এবং ক্রিয়াদির সঙ্গে সম্পর্ক আপনত্বে স্থাপন না করে ভগবানের সাথে স্থাপন করেন, যারা এই সমস্ত ক্রিয়া, সমস্ত মোহমায়া সব ত্যাগ করে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করেন, মেনে নেয়, তারা জগতে অনুরক্ত না হয়ে ভগবানের ভজনায় ব্যাপৃত হয়। তারা জগতে কোনো অনুরক্ত না হয়ে, অবিচলিত হয়ে তারা বিচলিত হন না। তারা ভগবানকে মেনে নিয়ে ভগবানের সাথে সদা সর্বদা ব্যাপৃত থাকে, ভগবানের সাথে যুক্ত হয়ে থাকেন। এজন্য ভক্তরা সবসময় ভগবানের গুণগান করেন। এই 8 নম্বর শ্লোকে আমাদেরকে ভগবান এটাই বোঝালেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে সকলকে বোঝালেন যে আমি সব কিছু জগতের মূল কারণ, যে আমি জগৎ সঙ্গে প্রবৃত্ত করতেছি। যারা বুদ্ধিমান ভক্ত তারা আমাকে মেনে নিয়ে আমার সাথে ভক্তি সহকারে আমাকে ভজনা করেন এবং সর্বতভাবে আমারই শরণ গ্রহণ করেন। তারা মুক্তি হয়ে ভগবানকে আমাকে লাভ করে। এটাই আগামী দিন আরও 9 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব, যা আজকে 8 নম্বর শ্লোক শ্রবণ করলাম। তো আজকে এখানে গীতা এটুকুই, আজকে বিশ্রাম দিলাম। আগামী দিন আরও আপনার সামনে 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে আপনার সামনে নিয়ে আসবো, দেখা করব। তো সবাইকে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।